রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুই সেনা সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে এ ঘটনা ঘটে। ৫ লাখ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী দুই সেনা সদস্য হলেন কক্সবাজারের রামু সেনানিবাসে কর্মরত তরিকুল ইসলাম এবং রাজশাহী সেনানিবাসে কর্মরত মোহাম্মদ আলামিন। তারা দুজন চাচাতো ভাই। অভিযুক্ত ব্যক্তি রফিকুল ইসলাম রফিক ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলায় মোট ১০ জন আসামি সহ অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও কিছু ব্যক্তি। সেনা সদস্য তরিকুল ইসলামের বাবা আব্দুল হান্নান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে রফিকুল তার লোকজন নিয়ে সেনা সদস্য তরিকুল ইসলামের বাড়িতে হামলা চালান। ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পর বাড়িটিকে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তারা চলে যাওয়ার সময় সেনা সদস্য আলামিনের বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তরিকুলের বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। তরিকুল ইসলামের পরিবারের অভিযোগ, তরিকুলের বাবা আব্দুল হান্নান আওয়ামী লীগকে ভোট দেন, তবে মিছিল মিটিংয়ে যান না। তিনি আওয়ামী লীগের সমর্থক বলে বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম রফিক তাদের পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। সোমবার দুপুরে এলাকার একটি চায়ের দোকানে আব্দুল হান্নানের আরেক ছেলে তুষার তার মামাতো ভাইকে নিয়ে হাসাহাসি করছিলেন। এটি দেখেই রফিকুল ধারণা করেন তাকে কটাক্ষ করে হাসাহাসি করা হচ্ছে। এরপর তিনি তুষারকে মারধর করেন। তুষার বাড়িতে এসে বিষয়টি জানালে তার বাবা হান্নান রফিকুলকে উদ্দেশ্য করে উচ্চস্বরে কিছু কথা বলেন। এর কিছুক্ষণ পরেই রফিকুল তার লোকজন নিয়ে হান্নানের বাড়িতে হামলা করেন। প্রাণভয়ে পরিবারের সদস্যরা তখন পালিয়ে যান। সেনা সদস্য তরিকুল ইসলাম জানান, রফিকুল আমার বাড়িতে এসে একাধিকবার চাঁদা দাবি করেছেন। চাঁদা না দেওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। হামলা করার একটা সুযোগ খুঁজছিলেন। দোকানে আমার ভাইকে মারধরের পর তিনি দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালান। তরিকুলের বাবা আব্দুল হান্নান বলেন, রফিকুলের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তবুও কেন আমার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানো হলো। আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, ছুটিতে সে বাড়িতে ছিল। তাকে নিয়ে আমরা চাতালে লুকিয়ে প্রাণ বাঁচাই। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউনিয়ন পরিষদ সদস্য এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক আত্মগোপনে রয়েছেন। র্যাব জানায়, বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর জিপিওর উত্তরে, রাজশাহী।